ধরুন আপনার কাছে একটা জিমেল অ্যাকাউন্ট ছিল এবং আপনি তার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। এখন পাসওয়ার্ডটি রিসেট করতে গেলে সর্বপ্রথম আপনার কি প্রয়োজন হবে, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই মোবাইল নাম্বারের প্রয়োজন হবে। এখন হতে পারে সেই মোবাইল নাম্বারটি আপনার বন্ধ হয়ে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে, তাহলে আপনি সমস্যায় পড়লেন। কারণ মোবাইল নাম্বারটি না থাকলে আপনি ওটিপি পাবেন না, ফলে পাসওয়ার্ডটিও রিসেট করতে পারবেন না, এবং পাসওয়ার্ড রিসেট না করতে পারলে কিন্তু জিমেল অ্যাকাউন্টটি ফিরেও পাবেন না। কিন্তু লাস্ট একটা অপশান বেঁচে থাকে পাসওয়ার্ডটি রিসেট করে জিমেল অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার, সেটা হচ্ছে রিকভারি জিমেল অথবা রিকভারি মোবাইল নাম্বার যদি আপনি অ্যাড করে রাখেন। আপনি ভিডিওটি দেখছেন কারণ হয়তো আপনি কোনো দরকারি জিমেল অ্যাকাউন্ট ফিরে পেতে চাইছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে অ্যাকাউন্টটি আপনি ফিরে পেতে চাইছেন তার পাসওয়ার্ড জিমেল রিকভারি জিমেল অথবা রিকভারি ফোন নাম্বার কিছুই নেই। আপনি হয়তো ইউটিউবে প্রচুর ভিডিও দেখে ফেলেছেন অলরেডি, কিন্তু এই বিষয়ে আসল যে সমাধান সেটা কিন্তু আপনি কোথাও পাননি। কিন্তু আমি অন্য ইউটিউবারদের মতো না, আপনার টাইম নষ্ট করব না, তাই আসল সত্যটা জানিয়ে দিচ্ছি। যদি আপনার কাছে পাসওয়ার্ড রিসেট করার জন্য মোবাইল নাম্বার অথবা রিকভারি জিমেল অথবা রিকভারি ফোন নাম্বার না থাকে, তাহলে কখনোই কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টকে রিকভার করতে পারবেন না। কারণ কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা বারবার আপনাকে নির্দেশ দেয় যে রিকভারি জিমেল অথবা রিকভারি ফোন নাম্বার অ্যাড করার জন্য। এখন আপনি যদি অ্যাড না করেন তাহলে দোষ তো আপনারই, তাই না? সবশেষে এটাই দাঁড়ায় যে এগুলি না থাকলে কিন্তু জিমেল অ্যাকাউন্ট ফিরে পাওয়া কখনোই সম্ভব নয়। তাই এরপর থেকে নতুন কোনো দরকারি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই রিকভারি জিমেল অথবা রিকভারি ফোন নাম্বার অ্যাড করে নেবেন। কিভাবে করবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরে 3 লাইন পেয়ে যাবেন, এর উপর একবার ট্যাপ করবেন, তারপর নিচে একটি অপশান পাবেন সেটিংস, তো এর উপর একবার ট্যাপ করে দেবেন। তারপর এখানে পেয়ে যাবেন আপনার প্রোফাইল, এই প্রোফাইলের উপরে ট্যাপ করবেন, তারপর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর একটি অপশান পেয়ে যাবেন এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তো এর উপর একবার ট্যাপ করবেন। তারপর একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন একটি অপশান সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, তো এর উপরে ক্লিক করবেন। অনেকে আবার শুধু সিকিউরিটি থাকে, তো এর উপর একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটি অপশান দেওয়া রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশান, তো এই 2 স্টেপ ভেরিফিকেশান আপনারা অবশ্যই অন করে রাখবেন। তো আমার এখানে করা নেই, তো আমি পরে করে নেব, অসুবিধা নেই। এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল কিভাবে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে অপশান চলে আছে এখানে রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে ফোন নাম্বারটাতেই, তো ফোন নাম্বারের উপর ট্যাপ করছি। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার মোবাইলের যে লক আছে স্ক্রিন লক, সেই লকটা আপনাকে দিতে হবে। লকটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আবারও একটি অপশান চলে আসবে এখানে অ্যাড রিকভারি ফোন নাম্বার, তো এর উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি যে নাম্বারটা রিকভারি হিসেবে দিতে চাইছেন, ধরুন আপনার কাছে বর্তমানে যে নাম্বারটি আছে সেই নাম্বারটা যে কোনো সময়তে হারিয়ে যেতে পারে, আর এমন একটি নাম্বার এখানে দেবেন যেটা আপনি সব সময়তে ইউজ করেন অথবা দীর্ঘদিন ধরে ইউজ করে আসেন এবং আগেও আপনি ইউজ করবেন। এক্ষেত্রে সেই নাম্বারটা দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। তো এখান থেকে আপনি প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন, তারপর এখানে আপনি যে নাম্বারটি দিতে চাইছেন সেই নাম্বারটিকে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর যে নাম্বারটা আপনি দেবেন সেই নাম্বারের মধ্যে একটি ওটিপি আসবে, সেটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন আমি অ্যাড করতে চাইছি না, সেই জন্য আর কি করলাম না, আপনারা করে নেবেন। তো নিচে আছে সেম এরকম রিকভারি ইমেল, ওইরকমই সেম যে পদ্ধতিতে দেখালাম ঠিক ওইরকম পদ্ধতিতে যেভাবে ফোন নাম্বার অ্যাড করবেন সেভাবে কিন্তু ইমেলও আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব তো করতেই পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।